17টি বছর শুধু বিএনপির নেতা কর্মীরা এই শেখ হাসিনার অত্যাচার নির্যাতনে কত বিক্ষত হয়েছে আমরা জানি। এখনো কিন্তু সে ব্যাপারে কোনো মামলা হয় না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশপ্রেমিক দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী যুব দল এবং জাতীয়তাবাদী ছাত্র দলের যৌথ সমন্বয়ে আমরা গতকাল এই নোয়াখালী জেলায় এসেছি। গতকাল নোয়াখালী নোয়া কনভেনশন সেন্টারে সকল উপজেলা, পৌর, জেলা এবং ইউনিয়ন প্রতিনিধিদের সাথে আমরা যৌথ কর্মী সভা করেছি। আমরা প্রিয় নেতা, বাংলাদেশের গণমানুষের নেতা দেশনায়ক তারেক রহমানের একটি সুনির্দিষ্ট বার্তা নিয়ে সারা বাংলাদেশে আমরা 3টি সংগঠন আমাদের কর্মসূচি অব্যাহত রেখেছি। প্রিয় এলাকাবাসী, আজকে আমরা এই জমিদার হাট, বেগমগঞ্জের জমিদার হাটে এসেছি দেশনায়ক তারেক রহমানের কিছু বার্তা জনগণের মাঝে শেয়ার করার জন্য এবং লিফলেট বিতরণ কর্মসূচি। এই লিফলেট বিতরণ কর্মসূচির প্রাক্কালে আজকের এই তাৎক্ষণিক পথসভায় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নোয়াখালী জেলা শাখার বিপ্লবী সভাপতি, সাবেক ছাত্রনেতা, নন্দিত জননেতা জনাব সাবির আহমেদ। উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নোয়াখালী জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক, আপনাদের সকলের আরেক প্রিয় মুখ, নন্দিত জননেতা জনাব মিজানুর রহমান মিজান। উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নোয়াখালী জেলা শাখার বিপ্লবী সিনিয়র সহ সভাপতি জনাব জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক তারেক হোসেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই বেগমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব ফারুক, আমাদের পৌরসভার আহ্বায়ক সুমন এবং সদস্য সচিব আরেক সুমন, দুই ভাই, জোড়া দুই ভাই এখানে উপস্থিত রয়েছেন। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশপ্রেমিক দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। প্রিয় সহযোদ্ধা বন্ধুরা এবং সম্মানিত এলাকাবাসী, আমরা সারা বাংলাদেশে সাম্য, মানবিক, ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের এই কর্মসূচি সারা বাংলাদেশে আমরা অব্যাহত রেখেছি। আপনারা জানেন, বিগত 17টি বছর আমরা একটি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি বাংলাদেশের সাধারণ মানুষের মৌলিক কিছু দাবি নিয়ে। আমাদের দাবি ছিল বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। আমাদের দাবি ছিল বাংলাদেশের মানুষের দীর্ঘ 17 বছর যে ভোট দিতে পারে নাই, সেই ভোটের অধিকার দিতে হবে। আমাদের দাবি ছিল বাংলাদেশের মানুষ বাংলাদেশের পথে প্রান্তে চার দোকানে বসে মন খুলে স্বাধীনভাবে তার কথা বলবে। সেই কথা বলার অধিকার শেখ হাসিনা হরণ করেছিল। সেই অধিকার ফিরে পাবার জন্য আমরা দীর্ঘ 17টি বছর আপনাদেরকে সাথে নিয়ে লড়াই সংগ্রাম করেছি। কিন্তু আপনারা দেখেছেন, এই লড়াই সংগ্রাম করতে গিয়ে দীর্ঘ 17টি বছর বিএনপির নেতা কর্মীদের উপরে কিভাবে অমানসিক নির্যাতন করা হয়েছে, একের পর এক মামলা দেওয়া হয়েছে, দিনের পর দিন কারাগারে রুদ্ধ করে রাখা হয়েছিল। আমরা দেখেছি ইলিয়াস আলী চৌধুরী আলম সহ প্রায় 600 নেতা কর্মীকে শেখ হাসিনা ওই আয়না ঘরে গুম করে রেখেছে। আমরা দেখেছি যখনই কোন আন্দোলনের কর্মসূচি আসছে, বাংলাদেশের গণমানুষের ন্যায় সংগত আন্দোলন আমরা যখন সাধারণ মানুষকে সাথে নিয়ে করেছি, তখন বিএনপির নেতা কর্মীরা কেউ ঘরে ঘুমাতে পারে নাই। আমরা দেখেছি নদীর চরে ঘুমিয়েছে, ধান খেতে ঘুমিয়েছে, গরুর গোয়ালে ঘুমিয়েছে, সেখান থেকে এসে আবার রাজপথের জনতার আন্দোলনের সাথে শরিক হয়ে
আবারও গরুর গোয়ালে নদীর চরে দিয়ে রাত্রি যাপন করেছে। একটি হৃদয় বেদনার ঘটনা যে নির্যাতন 17 বছর আমাদের মধ্যে করেছে ওই ফ্যাসিবাদী শেখ হাসিনা। তারপরে বিএনপির প্রতিটি নেতা কর্মী হিমালয় পর্বতের মতো বুকে অসীম সাহস নিয়ে রাজপথে দাঁড়িয়েছে, আবারও প্রতিবাদ করেছে। বন্ধুরা আমার, আজকে 1.5 মাস যায় নাই আওয়ামী লীগের নেতা কর্মীরা দুই একজন গ্রেপ্তার হয়েছে। গত 2 দিন আগে দেখেছি এই নোয়াখালীর গডফাদার, ওনাকে র্যাব গ্রেপ্তার করেছে। ওনার অবস্থা দেখলাম মনে হলো একরামুল হক চৌধুরী সাহেব, মনে হলো উনি কতদিন খান না, মায়া লেগেছে ওনার জন্য। কিন্তু আমরা দেখেছি এই নোয়াখালীর মাটিতে একজন বিএনপির কর্মী যখন কারাগারে গিয়েছে, উনি কারাগারে জেলারকে বলেছে ওদেরকে নাকি আপ্যায়ন করছেন, ওদেরকে এখনই ডান্ডা বেড়ি লাগাতে হবে। উনি নিজে জেলখানায় যে হুকুম দিয়েছে, আমরা এখনো এই কাজটা করিনি। প্রিয় বন্ধুরা, আজকে বিভিন্ন জায়গায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হচ্ছে। মামলা হচ্ছে কেন? মামলা হচ্ছে শেখ হাসিনা যাওয়ার আগে নির্বিচারে বাংলাদেশের অসংখ্য ছাত্র জনতাকে নির্মম ভাবে গুলি করে হত্যা করেছে। প্রায় 1400 ছাত্র জনতাকে হত্যা করেছে। প্রায় 21,000 ছাত্র জনতাকে গুলিবিদ্ধ করে আহত করে এখনো হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। প্রিয় বন্ধুরা, এগুলোর ব্যাপারে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু 17টি বছর শুধু বিএনপির নেতা কর্মীরা এই শেখ হাসিনার অত্যাচার নির্যাতনে কত বিক্ষত হয়েছে আমরা জানি। এখনো কিন্তু সে ব্যাপারে কোনো মামলা হয় না। যারা আমার প্রিয় নেত্রীকে বিনা কারণে